অভাব অনটনে মানবেতর জীবনযাপন করছেন বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ নরসিংদীর পোশাক শ্রমিক আনোয়ারের পরিবার। এর সঙ্গে যোগ হয়েছে স্বামীর রেখে যাওয়া ঋণের বোঝা। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে 3 সন্তান নিয়ে হতাশায় ভুগছেন স্ত্রী রুবিনা বেগম। নরসিংদী থেকে মোর্শেদ শাহরিয়ারের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে 21শে জুলাই নরসিংদীতে ছাত্র জনতার ব্যাপক সংঘর্ষ হয়। ওই দিন ঢাকা সিলেট মহাসড়কের শেখেরচর এলাকায় খুব কাছ থেকে আনোয়ারের মাথায় গুলি করে বিজিবি। মাটিতে লুটিয়ে পড়লে সহযোদ্ধারা হাসপাতালে নেয়ার পথে মারা যায় সে। চুক্তিভিত্তিক কাপড় সেলাই করে যা আয় হতো তা দিয়েই কোনো রকমে দিন পার করতেন আনোয়ার মিয়া। ভাড়া বাসায় থেকে স্ত্রী ও 3 সন্তানের ভরণ পোষণ করতে গিয়ে দেনায় জড়িয়ে পড়েন তিনি। স্বামীকে হারিয়ে অবুঝ সন্তানদের নিয়ে হতবিহ্বল রুবিনা বেগম। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। কিভাবে আমরা চলমু, কিভাবে কেমনি কি করমু, সাহায্য করে সবাই মিললে আমগো উপকার হইব। বিএনপির পক্ষ থেকে কিছুটা আর্থিক সহায়তা দেয়া হয়েছে। স্বাভাবিক জীবনযাপনের জন্য সরকারি সহযোগিতার কথা বলেন স্বজনসহ স্থানীয়রা। আমাকে আমার এক বড় ভাই খবর দিছে যে এরকম তোর বাবা গুলি খাইছে, পানির বোতল দিয়ে খালি একটু পানি খাওয়াইছিলাম, লাস্ট ওই পানি আমার বাবা আমার মুখ থেকে খাইছিল। বিজিবির গুলিতে মারা গেছে। আর এই পরিবারটা এখানে আসলে অসহায়, তার কোনো বাড়িঘর নাই, এখানে ভাড়া থাকে। পর্দার কাপড় সিলাইয়া কোনো মতে অতি কষ্টে দিন যাপন করে আর কি। আনোয়ারকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি পরিবারের পাশে দাঁড়ানোর কথা জানায় এলাকাবাসী। রেজওয়ান শরীফ, RTV।